হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চেনা অচেনা সকল বন্ধুকে সাথে নিয়ে আবারও চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের আনন্দ দিতে পারবো। সাথে থাকো, পাশে থাকো। আর যারা প্রথম দেখছো আজকে ভিডিওটা, বন্ধু হয়ে যাও। আজকে দেখো আমাদের ছাদ বাগানের কিছু ফল আর ফুলের ছবি দেখিয়ে দেবো। প্রথমেই এই যে আমাদের ছাদে প্রচুর কুল হয়েছে, আর তার সাথে ফুল। এটা তো শীতের সিজন, শীতের সময় তো এখন ফুলে ফুলে চারিদিক ভরা। ফুল একেবারে ভরে গেছে গাছগুলোতে, দেখতে কি সুন্দর লাগছে। তাই কিছুটা ছবি তুলে তোমাদের দেখিয়ে দিলাম। আর সাথে আজকে একটা রান্না আছে, সাথে থাকো, দেখতে থাকো রান্নাটা। তো আজকে রান্না করেছি ভেটকি মাছ। ভেটকি মাছ অনেক ধরনের ভাবেই রান্না করেছি, কিন্তু আজকে করেছি কুমড়ো শাক দিয়ে। তো কুমড়ো শাক দিয়ে ভেটকি মাছ রান্নাটা দেখতে থাকো। ভেটকি মাছগুলো আমি ভালোভাবে কড়া করে তেলে ভেজে নেব। তার আগে আমি একটু তেলে সবসময় একটু হলুদ দিয়ে নিই, যাতে মাছগুলো ছিটকে না আসে, আর কড়াতে লেগেও যায় না হলুদ দিলে। ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো। আর সাথে থেকো বন্ধুরা, যারা আজকে নতুন দেখছো তারা বন্ধু হয়ে যেও, সাথে থেকো, পাশে থেকো। এই মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলেই। কালো জিরে ফোড়ন আর একটু রসুন কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এক টুকরো পেঁয়াজের কুচি দিয়েছি। আর বাটা মশলার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর আদা বাটা দিলাম। এবার সবজিগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করছি। তারপর হলুদ আর লবণ দেবো। দিয়ে নাড়াচাড়া করে আমি একটু গুঁড়ো মশলা জলে গুলে রেখেছিলাম, যেটা হলো জিরে আর ধনে, জলে গুলে মশলাটা দিয়ে দেবো। দিয়ে কিছু সময় আমি সবজিগুলো কষিয়ে নেব। সবজি কষানো আমার হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এগুলো খানিক সময় সবজিটা ফুটিয়ে নেব। সবজি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিয়েছি, দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমার রান্নাটা। একটা নতুন ধরনের রান্না, তোমরা করে দেখো, পাশে থেকো।